সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল, প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা এই চ্যাপ্টার আজকে আমার 9 নম্বর ক্লাস, নবম পর্ব। এটা আমার ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হবে দুইটা বিষয়: গৌণ জোয়ার কাকে বলে ব্যাখ্যা করো, ভরা কাটাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে আলোচনায় চলে আসি। প্রশ্নটা হচ্ছে, গৌণ জোয়ার কাকে বলে ব্যাখ্যা করো। আমরা যদি একটু বইয়ের ভাষায় আসি, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয়, ঠিক তার প্রতিবাদ অংশেও জলরাশি ফুলে ওঠে, কিন্তু মুখ্য জোয়ারের মতো অতি তীব্র হয় না। এই অপেক্ষাকৃত মৃদু জোয়ারকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। তাহলে কি বললাম? আমরা মুখ্য জোয়ার বলতে কি বুঝেছি? চাঁদের সামনে যে চাঁদের সামনে পৃথিবীর যে অংশ আসে, সেখানে যে জোয়ার হয়, সেখানে মুখ্য জোয়ার সেটা। এবং মুখ্য জোয়ার স্পিডটা অনেক বেশি হয়। ঠিক পৃথিবীর এর প্রতিবাদ পাশে, মানে এ পাশে, এই পাশে, এ পাশেও কিন্তু প্রতিবাদ পাশে বা এবং চাঁদ যে পাশে থাকে তার বিপরীত পাশে, এখানেও কিন্তু পানি ফুলে ওঠে। এখানে যেরকম স্ফীত হয়, এখানেও স্ফীত হয়। কিন্তু পার্থক্যটা হচ্ছে, চন্দ্র সূর্য যে পাশে আছে সে পাশের স্ফীতি অনেক বেশি হয়, আর এই পাশের পানির স্ফীতিটা অনেক কম হয়। এই যে মৃদু জোয়ার হয়, এই মৃদু জোয়ারকে পরোক্ষ জোয়ার বা গৌণ জোয়ার বলা হয়ে থাকে। এটার কারণ কি? চাঁদ পৃথিবীর যে পাশে আকর্ষণ করে, তার বিপরীত দিকে জলরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায়। মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় মানে মহাকর্ষণ মানে পৃথিবীর বা যে একটি বস্তু, বিশ্বের একটি বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে, যেমন চাঁদ সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, এগুলো কিন্তু মহাকর্ষ শক্তি। যেহেতু পৃথিবীর অপর পাশ, এই জন্য এর সম্মুখের বিপরীত পাশ, সেখানে এই মহাকর্ষণ শক্তিটা প্রভাবটা কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। তার মানে হচ্ছে, গৌণ জোয়ারটা মূলত কেন্দ্রাতিক শক্তির জন্য হয়ে থাকে। কেন্দ্রাতিক শক্তি, এই যে পৃথিবী পূর্ব থেকে, মানে পশ্চিম থেকে পূর্ব এদিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঘোরার ফলে পৃথিবীর যে একটা প্রবণতা, অর্থাৎ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটা এখানে বেশি কাজ করে না, যেহেতু স্থলভাগটা পানির নিচে থাকে। স্থলভাগকে আকর্ষণ করে বেশি, এখানে আকর্ষণ বেশি করে না। এবং এই ঘূর্ণনের ফলে এখানে পানিটা কিছুটা ফুলে ওঠে এবং এ পাশ থেকে পানি এসে এখানে কিছুটা স্ফীত হয়। এটাই কি মূলত কেন্দ্রাতিক শক্তি, কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার শক্তি সৃষ্টি হয়। এর চারদিকে তো পানি ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয়, তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। অর্থাৎ আমরা আরো সহজভাবে বলতে গেলে, কেন্দ্রাতিক শক্তির প্রভাবে চাঁদের সম্মুখে যে মুখ্য জোয়ার হয়, তার প্রতিবাদ পার্শ্বে বা তার বিপরীত পার্শ্বে যে মৃদু জোয়ার হয়, তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলা হয়। এবার আমরা আসি, ভরা কাটাল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে এই প্রশ্নগুলো 6 নম্বরে এসে থাকে। অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীর উপর একই জায়গায় প্রবল জোয়ার হয়, এই জোয়ারকে ভরা কাটাল বলে। ভরা জোয়ার ভাটা বিভিন্ন তিথিতে বিভিন্ন রকমের হয়ে থাকে।
ভরা কাঁঠাল আর মরা কাঁঠাল। ভরা কাঁঠালটা আমরা বলতে কি বুঝি? ভরা কাঁঠাল সাধারণত অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে হয়। অমাবস্যাতে চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, পূর্ণিমাতেও চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে আমরা মানে কি বলা যায়, ভরা কাঁঠাল বললাম কারণ এই তিথিতে, অমাবস্যা তিথিতে বা পূর্ণিমা তিথিতে চন্দ্রের সূর্যের আকর্ষণে জলের স্ফীতিটা সবচেয়ে বেশি হয় এবং জলের এই যে জোয়ার ভাটার প্রাবল্যতা সবচেয়ে বেশি হয়। এর জন্য একে মূলত ভরা কাঁঠাল বা ভরা জোয়ার বলা হয়ে থাকে। এটা কি হয় তাহলে, আমরা দুইটা তিথিতে, একটা অমাবস্যা তিথিতে যে ভরা জোয়ার হয় সেটা কিভাবে? অমাবস্যার দিন চাঁদ পৃথিবীর চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় থাকে। চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে চলে আসে। আহ এর ফলে অমাবস্যা তিথিতে পৃথিবীর একই জায়গায় চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পড়ে। ফলে এখানে আকর্ষণ বল প্রবল হয়। সূর্য ও চাঁদের অমাবস্যার ভরাকটাল মিলিত আকর্ষণে ওই জায়গায় যে জোয়ার হয় তাকে যাতে জল স্ফীতি প্রবল হয়, এই জোয়ারকে অমাবস্যার ভরাকটাল বলা হয়। কি বলা হলো যে সিদ্ধান্ত, আমরা দুইটা তিথি অমাবস্যা এবং পূর্ণিমা। অমাবস্যায় কি থাকে? পৃথিবীর চাঁদ সূর্য পৃথিবী এর মাঝখানে থাকে চাঁদ, অর্থাৎ এই পৃথিবীকে আকর্ষণ করে চাঁদ এবং সূর্য একই সঙ্গে সম্মিলিত ভাবে এই পাশে আকর্ষণ করে। ফলে এখানে টানটা বেশি থাকে, আকর্ষণ শক্তি বেশি থাকে এবং এখানে যে উভয়ের চাঁদ এবং সূর্যের যে মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ার হয়, যে জল স্ফীতি প্রবল হয়, তাকে আমরা অমাবস্যার ভরাকটাল বলে থাকি। এবার আমরা আসি পূর্ণিমার ভরাকটাল। পূর্ণিমার ভরাকটালটা কি? পূর্ণিমার ভরাকটাল কিন্তু অমাবস্যার ভরাকটাল অপেক্ষা তীব্রতা একটু কম থাকবে। সেটা আমরা আসি। পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আসে, পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে থাকে। ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীর যে জায়গায় মুখ্য জোয়ার তার বিপরীত দিকে গৌণ জোয়ার হয়। চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে গৌণ জোয়ার হয়। ফলে এই জোয়ারের জল স্ফীতি প্রবল হয় এবং অত প্রবল হয় না। একে পূর্ণিমার ভরাকাটাল বলে। এখানে সহজ কথায় আসি। অমাবস্যা তিথিতে আমরা কি পেয়েছিলাম? চাঁদ সূর্য পৃথিবী একই লাইনে, অর্থাৎ চাঁদটা ছিল পৃথিবী এবং সূর্যের মাঝখানে। এবার কিন্তু পৃথিবী, সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবীটা রাখলেন। এই অবস্থাটাই মূলত পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথি একদিকে যেমন সূর্যটা এপাশে আকর্ষণ করে, এপাশে চাঁদ আকর্ষণ করে। আর আমরা জানি যেখানে চাঁদের সম্মুখে থাকে সেই অংশটা মুখ্য জোয়ার হয় এবং এটা প্রবল জোয়ার হয়। কিন্তু সূর্যের এপাশে কিন্তু গৌণ জোয়ার হয়। তখন এই চাঁদ যেহেতু পৃথিবীর খুব নিকটে থাকে, দূরত্ব খুব কম, চাঁদের আকর্ষণটা প্রবল হয়, তখন এখানে যে জোয়ার হয় এটাকেই কিন্তু ভরাকটাল বলা হয়। এটাই কি কিন্তু পূর্ণিমার ভরাকটাল বলা হয়। এখানে একটা কথা মনে রাখতে হবে, পূর্ণিমার ভরাকটাল এবং অমাবস্যার ভরাকটাল, অমাবস্যার ভরাকটাল কিন্তু তীব্র হয় বা স্ফীতিটা অনেক বেশি হয়, যেহেতু সূর্য চন্দ্রের মিলিত আকর্ষণে এই একই পাশে পানিটা ফেঁপে ওঠে বা ফুলে ওঠে, স্ফীতি হয়, জল স্ফীতি হয়। কিন্তু পূর্ণিমা তিথিতে যেটা হয় সেটা হচ্ছে এক পৃথিবীর এক পাশে চাঁদ, এক পাশে পৃথিবী মানে সূর্য। কাজেই যে পাশে চাঁদ থাকে সে পাশে আকর্ষণ শক্তি বেশি থাকে এবং এই চাঁদের এই পাশে কিন্তু পানির স্ফীতি দেখা যায়। এই স্ফীতিটা পূর্ণিমার অমাবস্যার সময় যেরকম দেখা যায় ততটা দেখা যায় না। কিন্তু এখানে আমরা জানি যে চাঁদের সম্মুখে যে অংশ থাকে পৃথিবী, সেখানে যে জোয়ার হয় সেটা মুখ্য জোয়ার, আর তার বিপরীত সাথে গৌণ জোয়ার। কাজেই এবার সূর্য থাকা সত্ত্বেও এখানে গৌণ জোয়ার হয়ে থাকে। একে মূলত এই চাঁদের সামনে যে জোয়ারটা হয় পূর্ণিমা তিথিতে, একেই ভরা কাঁঠাল, পূর্ণিমার ভরা কাঁঠাল বলা হয়। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।